আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা এই যে মলিবাজার আপনার মডেল মসজিদ মিলাদ শরীফ পড়া লইয়া আর একজন মানুষের কইছেন খলজার মাঝে তাই না বলে আঘাত লাগছে আর কি। তে আমার প্রশ্ন হইল, এ খলজা কিতা মমিনর খলজা নি না ইহুদির খলজা না আবু জেহেলর খলজা? কে লাগি খলজার যদি আঘাত লাগে তে তো তাই এই খলজা এটা ফসি গেছে, কে লাগি এটা দূষিত ক্যান্সার হয়ে গেছে। আল্লাহর নবীর মিলাদ শরীফ ও আল্লাহর নবীর নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। যাই হোক, ইয়া নবী সালাম আলাইকা খোয়ায় যদি খলজাত আঘাত লাগে তে বুঝতা এটা দূষিত হইতে, এটা কি 40 দিনতে মুখ না বাস থাকে ও জানোয়ারের খলজা, এটা কোনো মুমিনের খলজা হইতে পারে না যে খলজার মাঝে আঘাত লাগে আল্লাহ নবীর নাম শুনলে। আর মিলাদ শরীফ কিয়াম আল্লাহর মকবুল অলি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমুল্লাহ ইটা 80 ইংরেজিতে ইটা সমাধান হয়ে গেছে। এটা একটা মীমাংসিত একটা অধ্যায় নয়া করিয়া বাইরা লইবার লাগি ও যে নিমুল্লাহ খললিমান এ বেটায় আনছে। তোর বেটা যদি ভাল লাগে না কৌমি করে না, আর অনেক বড় বড় আলিম হল যারা এটা তারা মিলাদ শরীফ নিজেও করেন না, আর করেন না যদি কেউ উবাইয়া ক্যাম করেন না এরা আগলস হরি যায়। কিন্তু এটা তো জোর জবস্তিটা, এটা ফরজ ওয়াজিব কিছু নাই, এটা হইলো একসার মহব্বতে। আর এটা জায়েজ একটা কোনো বাদ দোয়া কাম নাই। তোমরা মন্দির ভাড়া দিবাই, তোমরা মঙ্গল শোভাযাত্রা দিবাই, মানববন্ধন করবে তাই ইনো আল্লাহ নবীর এই শানো মিলাদ শরীফ আর ক্যাম করায়। আর ও যে তোমরা জখলে বলৎকার করেন 501 নম্বর লইয়া যাইন বিভিন্নতা করেন, এ সময় তোমরা মানববন্ধন কয়ে গেল। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, তো যে কইছে জিজ্ঞে কইছে কি তার কলজার বা জায়গাত লাগছে ইটার লাগিয়ে কি দেখবার না কি আপনার তার কি অবস্থা হয়। গুস্তাকে রাসুল হলরা কি আপনার যে তুই নমাজ পড়ি আরো সেংটাই দেখছি যে আমরা এলাকার এখন যে এই আমরা নমাজ পড়ি না রোজা রাখি না, তোমার নমাজ তোমার রোজা কিছুই খামো হইতা না যদি নবীর প্রতি জোররা পরিমাণ তোমার বিদ্বেষী ভাব থাকে। আর ইমান মানে হুব্বে রসুল, নমাজ এটা তো ম্যান্ডেটারি, এটা পড়তাম আপনার, কিন্তু আপনি নমাজ পড়া যে সফলের মাঝে দাগ ফেলাই দেন আর আল্লাহ নবীর প্রতি বিদ্বেষী ভাব যে কথা কইছে এটা ডাইরেক্ট গুস্তাকে রাসুল সাল্লাহ ইসলাম কে লাগি এমনি কইতে পারো যে আমরা এটা পড়ি না, এটা আমরা এখতিয়ার, কিন্তু ইনো আমরা ইমামরে পড়তে দিতাম না, আমার বাপর খালি আমার দাদার খালি মসজিদ এটা। কিন্তু ইটা না কইয়া কইছে যে ইয়া নবী সালাম আলাইকা শুনিয়া তার বিলে খলজা আমার জায়গাত লাগছে। তো আমি মনে করি তার খলজা এটা মানুষের খলজা নাই, তার এটা খলজা কি নাম ধরিলাম সরর খলজা কি। আল্লাহ এই ধরনের ছবি সকল থেকে আমরা হেফাজত করতা। আর এটা তো মীমাংসিত একটা ঘটনা, এই যে মিলাদ শরীফ কিয়াম ইতালিয়া এখন আর কেউ আলোচনা করে না, এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আর সবখানে এটা গ্রহণযোগ্য কে লাগি এটা কোরআন হাদিসের আলোকে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ফেতনাবাজ কাঠমোল্লা হল থেকে সাবধান থাকবা। আর যাতে একটা শান্ত মলিবাজার পরিবেশে অশান্ত করছে তার ব্যক্তি আক্রোশে চাইছিল মসজিদের ইমাম হইতো আর কি, কত বড় স্বার্থপর লোভী বলৎকারী মোল্লা।